গেলেন এমন ভাবে সব ভক্তদের দলে নিয়ে এলেন। আরেকটি বলি ছোট্ট একটুখানি বলে আমি একটু গ্রন্থের মধ্যে দুই কথা বলি। সার্বভৌম পণ্ডিত নবী সন্ন্যাসীর কাছে তর্কযুদ্ধে হেরে গেলেন। তর্কযুদ্ধে হেরে যেয়ে মনে মনে চিন্তা করলেন, এই ছেলে 24-25 বছর বয়স, আর এই ছেলের কাছে আমি হেরে গেলাম। সার্বভৌম পণ্ডিত কিন্তু স্বয়ং বৃহস্পতি সে হেরে গেল নবী সন্ন্যাসীর কাছে। হেরে যেয়ে মনে মনে চিন্তা করলেন, এই মুখই আমি আর কাউকে দেখাবো না, এই মুখ আমি দেখাবো না। নবী সন্ন্যাসীর কাছে হেরে গেলাম, আমি আর এই মুখ দেখাবো না। কি করলেন? চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে তার ঘরের মধ্যে ঢুকে গেলেন। সেই একদম অন্দর মহলে সাতখানি দরজা ভেদ করে ওই সার্বভৌম পণ্ডিতের কাছে যেতে হবে। 7 দরজায় কপাট দিয়ে সার্বভৌম পণ্ডিত বসে আছে। আমি জল স্পর্শ করব না, অনাহারে এই কক্ষের মধ্যেই দেহ ত্যাগ করব। আমি ওই একটা বাচ্চার কাছে তর্কযুদ্ধে হেরে গেলাম। ভগবান গৌর হরি তো সবকিছুই জানে। ভগবান গৌর হরি মনে মনে চিন্তা করলেন, সার্বভৌমের তো ভ্রম হয়েছে। তখন প্রভাত কালে গেলেন সার্বভৌম যেখানে আছে সেখানে, যে ডাকছে, সার্বভৌম উঠো, এই নাও আমি জগন্নাথের প্রসাদ এনেছি, প্রসাদ গ্রহণ করো। সার্বভৌম চমকে উঠেছে। কি সেই যে নবীন সন্ন্যাসীর সঙ্গে তর্ক যুদ্ধ হয়েছিল, সেই নবীন সন্ন্যাসীর মতো গলা লাগে। এখন উঠে দেখে যে হ্যাঁ নবীন সন্ন্যাসী। বললো, তুমি এখানে এলে কি করি? 7খানি দরজা। বললো, কই আমি তো দরজা দেখলাম না, আমি তো এসে বললাম। না তুমি এরকম আছো কেন? এই নাও জগন্নাথের প্রসাদ এনেছি, প্রসাদ নাও। বললো, আমি তো ঘুম থেকে উঠলাম, মুখ প্রক্ষালন করি নাই, প্রসাদ পাবো কি করে? বললো, জগন্নাথের প্রসাদ পেতে মুখ প্রক্ষালন করতে হয় না, যখন তখন জগন্নাথের প্রসাদ পাওয়া যায়। নাও ধরো জগন্নাথের প্রসাদ নাও, জগন্নাথের প্রসাদ নাও। বলতে বলতে সরভুজ মূর্তি দর্শন করালেন সার্বভৌম পণ্ডিতকে। সরভুজ মূর্তি, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, গান্ডীব এবং তুল, এই যে 6 হাত সরভুজ মূর্তি যখন দর্শন করালেন, তখন সার্বভৌম পণ্ডিত এসে চরণের উপরে পড়ে গেলেন। এমন ভাবে সমস্ত যারা মায়াবাদী সন্ন্যাসীরা ছিলেন সবাইকে প্রভু পথে নিয়ে এসে প্রভুর দলে। আমার গুরুদেব বলরাম দাস বাবাজি এই ভাগবত পাঠ করছেন।